জি ভাইয়া, আমাদের তো আসলে মুসলিমদের লক্ষ্য হচ্ছে যে কাবা। তো কাবার দিকে আমরা যে এবাদতের কথা বা এবাদতের আমল যা দেখতেছি, এখন আল্লাহ কি এমন কোনো নিশ্চয়তা দিয়েছেন যে কাবার মধ্যে যে এবাদতগুলো চলবে এইটাই অথেন্টিক, এটার কোনো পরিবর্তন হবে না? কিন্তু আমরা তো এখন কোরআন ওয়াইজ দেখতেছি যে কোরআনে যেভাবে আছে কাবা ওইভাবে চলা হচ্ছে না, বা ভিন্ন ভিন্ন আমল হচ্ছে। তো এই ব্যাপারে একটু কোরআন থেকে দলিল চাই আর কি। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, কিউবিস টিভি দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মনোযোগ সহকারে শোনার জন্য। এবারে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে কাবার যে আমলগুলো হয় সেগুলো সুরক্ষিত কিনা, সেগুলো কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে যাবে না, এবং যারা কাবা পরিচালনা করবে তারা অবশ্যই তারা সুরক্ষিত থাকবে, তারা আল্লাহ হেফাজত করেছেন, ওই বিধানটাই চিরস্থায়ী, এভাবে কোনো নিশ্চয়তা আছে কিনা। দেখুন, বিষয়টা খুবই সুস্পষ্ট। কাবাঘরকে আল্লাহ তৈরি করেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস, যেটা মায়েদার 97 তলা বলছেন, 597। আল্লাহ কাবাঘরকে নির্ধারণ করেছেন, এটা পবিত্র স্থান, এটা বাইতুল হারাম, এবং মাসজিদুল হারাম বলেছেন অন্য আয়াতে 17-1। এটা মানব জাতির এখানে দাঁড়িয়ে ইবাদত করবে, আমাদের যারা মুসলিম। এবার 2-125 বলেছেন মাসাবাতাল নাস ও আমনা বলেছেন 3-96-তে, যে এটা নিরাপত্তাপূর্ণ জায়গা। এই বিষয়গুলো নির্ধারণ করে মুসলিমদের উপরে, যেজন্য বলা হয়েছে সূরা আনফালের যেটা 34 এবং 35, ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন, যে এই কাবাঘর দায়িত্বশীল হবে মুত্তাকিরা। আপনি আয়াত পড়লে বুঝতে পারবেন যে আল্লাহ কোরআন মাজিদ এরকম কোনো নিশ্চয়তা দেন নাই যে কাবাঘরে যে আমল চলবে সেটাই সুনির্দিষ্ট, সেটাই পরীক্ষিত, সেটাই প্রমাণিত, সেটাই হেফাজত করা হবে, সেটাই মাহফুজ, সেটাই কেউ নষ্ট করতে পারে, এটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ বলেন কাবাঘরকে আল্লাহ বানিয়েছেন, বানাবার পরে এটা যদি কোরআন না মানে আর বিধান না মানে সে নষ্ট করতে পারে। সে নষ্ট করার আয়াত কোরআনে আছে। সূরা মারিয়ামের 19 নম্বর সূরা 59-এ আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বাদিন খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ বলেছেন যে ফাখালাফা মিন বাদিন খালফুন, 1959-এ ধারাবাহিকভাবে অনেক প্রতিনিধিরা, অনেক শাসকরা, অনেক খলিফারা এসেছে, তারা আদাউস সালাহ, তার সালাতকে সে নষ্ট করেছে। তারা আদাউ কিন্তু যেমন গায়েবের সিগা, বহু বচন, যে তারা এসে সালাতকে নষ্ট করে দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আদাবুস সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত, তারা শাহওয়াত প্রবৃত্তি অনুসরণ করেছে। যে কারণে আমাদের এই কাবার ভিতরে কিন্তু শাহওয়াত প্রবৃত্তি অনুসরণ আমল হয়, কোরআন ভিত্তিক হয় না। এবং কোরআন মজিদে কিন্তু কোরআনকে অনুসরণ করতে বলছে, কোথাও বলে না যে ইত্তাবিউল কাবা, কাবা অনুসরণ করতে আল্লাহ বলে নেয়। এবং দেখুন, কোরআনকে আল্লাহ সুরক্ষিত করে ঘোষণা দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি অবশ্যই বিধানটি নাজিল করেছি, কোরআনের বিধান, কোরআনকে আমি এর সংরক্ষক, আমি একমাত্র সংরক্ষণকারী। এটা সূরা হিজরের 9 নম্বর আয়াত। এবং 75 নম্বর সূরা কিয়ামার যে 16 থেকে 19, এখানে আল্লাহ বলেছেন 17-18, ইন্না আলাইনা জামা ওয়া কোরআন, আমি জমা করার দায়িত্বটা আমারই। তাহলে আল্লাহই দায়িত্ব নিয়েছেন। সূরা মায়েদা 5 নম্বর সূরা 48 বলছে কোরআনকে মুহাইমিন বলছে, মুহাইমিনান, আমি কোরআনকে করেছি সেলফ প্রোটেক্টিভ। অর্থাৎ সে নিজে এমন আল্লাহ কোরআনকে সাজিয়ে গ্রন্থনা করে এটাকে সুরক্ষিত করেছেন যে কোরআন নিজে নিজে সুরক্ষিত। এবং এখানে কেউ এর, যেটা 41 নম্বর সূরার 41-42 হচ্ছে লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি, সামনে পিছে কোনো রকমের বাতিল অন্যায় জিনিস এবং অসত্য ঢুকতে পারবে না। কোরআন মাজিদে কোথাও বলা যে কাবার যে আমল চলবে মাসজিদুল হারামে, এটা আল্লাহ সুরক্ষিত করেছেন এমন কিন্তু আয়াত নেই। কারণ কাবা যারা চালাবে এদের উপরে নির্ভর করবে। এজন্যই মসজিদ পরিচালনার বা কাবাকে কারা পরিচালনা করবে, কারা এটা দায়িত্ব পালন করবে, এর পরিচয়, এর গুণাবলী আলোচনা করা হয়েছে, যেটা 9 নম্বর সূরাতে রয়েছে, 16, 17, 18 এবং 107, 8, 9 কোন মাসে দাঁড়াবে, কখন দাঁড়াবে, কীভাবে দাঁড়াবে, এর বর্ণনা রয়েছে। যে একমাত্র মুসলিমরা এটা করবে, যারা 5টা গুণ সম্পন্ন লোক, একই ইলাতে বিশ্বাস করে, যারা আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত পরিশোধ করে, কিন্তু আল্লাহকে ভয় করে, যারা অংশীবাদী, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, যারা কুফরির সাক্ষ্য দেয়, যারা মুশরিক অংশীবাদী, তাদের কোনো অধিকার নেই তারা এই মাসির দায়িত্ব পালন করে। সুতরাং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে কাবার কোনো আমল টেকসই হবে, এটাই
এটাই সবসময় ঠিক থাকবে এটা আল্লাহ বলেনি, বরং নষ্ট করার আয়াত আছে। কোরআনের বিধানটা হচ্ছে আল্লাহ সুরক্ষিত করেছেন। কোরআন অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী কাবার আমলগুলোকে শুদ্ধ করতে হবে। যে কারণে আমরা প্রসঙ্গ করে বলছি, অনেক সময় শোনা যায় যে 4-5 তরিকা এখানে সালাত হয়েছে। এখনও দেখা যায় যে বিভিন্ন সালাফি, সৌদি আরবের ওয়েবসাইটে দেখা যাবে যে সালাফি তারা ফলো করে, তারা এটা ফলো করে, ওটা ফলো করে, এবং ইমামরা তারা নিজেরা আয়াত তারা আরবি বানিয়ে বানিয়ে তারা গায়রে মাতলু, যেটা তারাই বলে পাঠ করা যাবে না, তাও তারা সলাতে পড়ে। ও যে কোরআন অনুযায়ী কিন্তু শুধু আল্লাহর আয়াতই কিতাবে রবের কিতাব থেকে পড়তে হবে। সুতরাং বিষয়টি স্পষ্ট, কোরআন একমাত্র আল্লাহ হেফাজত করেছেন, কাবার আমলকে হেফাজত করেছেন, তা আল্লাহ কথা বলেন। এবং কাবাতে আল্লাহর আইন অনুযায়ী চলবে, বিধান অনুযায়ী চলবে। কাবার আমল কোনো দলিল না, কোরআন দিয়ে কাবার আমলকে শুদ্ধ করতে হবে। কাবার আমল অনুযায়ী কোরআন চলবে, তা আল্লাহ কোথাও বলে নাই। বিষয়টা আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন, এই জন্য কোরআনকে মহাইমান বলা হয়েছে। আর কাবাটা আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহ নিরাপত্তা নগরী করেছেন। এখন যদি আপনি ঠিক না রাখেন, সেজন্য তারা দায়ী। যেন একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। বর্তমানে যে গত 2 বছর দেখা গেল কোভিড-19 বা করোনা, সেখানে কিন্তু তাদের কাবাতে হজ ওমরা তারা বন্ধ করে দিল। এই অধিকার কে দিয়েছে? অথচ হজে 22 নম্বর প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি, হজের যে 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি কাবাটাকে এমনভাবে নির্ধারণ করে দিয়েছি এটা সবার জন্য সমান হবে, ইকুয়াল এন্ট্রি, সমান অধিকার, প্রবেশাধিকার সমান, যে স্থানীয় অস্থানীয়। তো সেটা কি এখন মানা হচ্ছে? তো মানা হচ্ছে না। কোরআন অনুযায়ী এটা আদায় করতে হবে। আমার বিষয়টি বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।